আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। তাহলে আজকের 21 নম্বর সবক থেকে নতুন পড়া দেওয়া হবে, তাই তো মনির ভাই? জি। জি। চলেন 21 নম্বর সবক নম্বর 21, ওয়াকফ করার নিয়ম। ওয়াকফ করার নিয়ম। ওয়াকফ মানে কি? থামা, থামার নিয়ম। জি। 1 নম্বর, জাবার জের পেশ। জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়া জের এবং উল্টা পেশ, এই সমস্ত বিশিষ্ট অক্ষরকে সাকিন করে অফ করতে হবে। এখানে যেগুলো বলছি একটু ভালো করে লক্ষ্য করবেন এবং খেয়াল করবেন। জি। অফ করার আসসালামু নিয়ম। আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যেগুলো বলছি এগুলো একটু লক্ষ্য করবেন। 1 নম্বর, জাবার জের পেশ। জাবার জের পেশ, দুজের দু পেশ। এখানে দুজের আর দু পেশ এসছে, কিন্তু দু জাবারটা আসেনি, তাই না? জি। দুজের দু পেশ, খাড়া জের এবং উল্টা পেশ। খাড়া জবরটা আসেনি, লক্ষ্য করতে পারছেন? খাড়া জের এবং উল্টা পেশ, তাহলে খাড়া জবর আসেনি। এই সমস্ত সারা বিশিষ্ট, জবর আসেনি। জি, এই বিশিষ্ট বিশিষ্ট অক্ষরকে সাকিন করে ওয়াক করতে হয়। এই সমস্ত অক্ষরগুলির ওপরে ওয়াক করতে গেলে, অর্থাৎ থামতে গেলে সাকিন করতে হয়। অক্ষরগুলোকে কি করতে হয়? সাকিন করে পড়তে হয়। আপনি করতে হয়। জি। কোন সমস্ত অক্ষরগুলিকে, কোন সমস্ত বিশিষ্ট অক্ষরগুলিকে? আরো একবার বলছি, দেখেন। জাবার জের পেশ, অর্থাৎ যে অক্ষরের উপর জাবার থাকবে, জেদ থাকবে, পেশ থাকবে, এবং যে অক্ষরের উপরে দু জেদ থাকবে এবং দু পেশ থাকবে, এবং যে অক্ষরের উপরে খাড়া জেদ থাকবে এবং উল্টা পেশ থাকবে, এইরকম ধরনের অক্ষরের উপরে যখন আপনি অফ করবেন, অর্থাৎ থামবেন, সে অক্ষরটি কি করবেন? সাকিন করবেন। কি করবেন? সাকিন করে অফ সাকিন। করবেন। যেমন এখানে দেখেন, দেখেন, খলাক, এখানে কি লেখা আছে? খলাক, তাই না? খলাক। খ জি। জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। এই খলাক। খলাক জাস্ট যখন থামবো মানে অফ করব, তো লাস্টের অক্ষরটা কি করতে হবে? সাকিন করতে হবে। হ্যাঁ, যদি এমন অক্ষরের উপরে দাঁড়ানো হয় যে অক্ষরের উপরে জাবার অথবা জের অথবা পেশ, উপরে যেগুলো বললো, জাবার জের জি। পেশ, দুজের দু পেশ, খারাজের এবং উল্টা পেশ, এই সমস্ত বিশিষ্ট অক্ষরের উপরে যখন ওয়াকফ করবেন, অর্থাৎ থামবেন, তখন কি সাকিন করতে হবে। কোন করতে হবে? যেমন খলাক, এটার আসলটা কিরকম হবে দেখেন। খলাক, খ লাক, এটা হচ্ছে আসল, বুঝতে পারছেন? জি। এতদিন পরে এসছেন কি? খলাক, লাস্টেরটা, লাস্টের খলাক। জবর যে পেজ থাকলেও আপনারা পড়তেন, তাই না? এখন কি জি করতে জি। হবে? লাস্টেরটা সাকিন করতে হবে। বুঝে এসছে? লাস্টে সাকিন করতে হবে। যদি ওই জবর জের পেশ কিংবা দুজের দু পেশ কিংবা খারাজের উল্টা পেশ যদি আসে, তাহলে কি
সাকিন করে অফ করতে হবে। ওই রকম অক্ষরের উপর অফ করলে সাকিন করে অফ করতে হবে। যেমন খলাক, এই কফের উপরে অফ করলে কি করতে হবে? যেহেতু কফের উপরে জাবর আছে, জাবরের উপর অফ করলে এই কফটাকে সাকিন করতে হবে, যেহেতু জাবরওয়ালা অক্ষর। সেই জন্য সাকিন করলে এরকম দেখতে লাগবে, খলাক, খলাক। বুঝে এসছে? মইনুল ভাই, আপনার বুঝে এসছে? কি এটা কি মানে সব সময়তেই পড়তে হবে? হ্যাঁ, দেখেন, প্রথমে প্রথমে মানে যেগুলো প্রত্যেকটা পড়তেন ওগুলো শব্দ। আপনারা তখন ছোট ছিলেন, তাই না? তখন জি। আপনারা কি ছোট ছিলেন, এখন বড় হচ্ছেন। এখন যে কায়দাটা জানবেন সেটাই হচ্ছে আসল অরিজিনাল। আগে ছোট ছিলেন বলে মানে আগে প্রত্যেকটা শব্দ। এমন ভাবে পড়ানো হতো, খাদা ক, এরকম ভাবে পড়ানো হতো। এখন আসল জিনিসটা বুঝে আসবে আপনার। লাস্টের অক্ষরটা হালকা উচ্চারণ করে পড়তে হয় না। যদি লাস্টের অক্ষরটা লাস্টের অক্ষর। জবর জের পেশ, দু পেশ, দুজের বা খারাজের উল্টা পেশ থেকে থাকে। বুঝে এসছে? মানে বাকি থাকছে শুধু খাড়া জবর। না, বাকি থাকলো খাড়া জবর আর দু জবর। খাড়া জবর। আর দু জবর। খাড়া জবর আর দুই জবর। জি, এ দুটো বাকি থাকলো। এই দুটোর ব্যাপারটা পরে জি। আসবে। বুঝতে পারছেন? জি। এই দুটোর ব্যাপারটা পরে আসছে। তো এখন যেটা পড়া আছে সেটা দেখেন। তাহলে কপের উপর জবর আছে, জবর ওলা অক্ষরের উপরে অফ করার কারণে সাকিন করে অফ করতে হচ্ছে লাস্টের অক্ষরটা। যেমন খলাক থেকে খলাক, আসল খলাক। তারপর এটা দেখেন, মির রব্বিকা, মির রব্বিকা। বুঝে এসছে? জি। লাস্টের অক্ষরটা কি আছে? কাপ, কাপের উপরে কি আছে? জবর আছে। তো জবরওয়ালা অক্ষরের উপরে অফ করলে কি করতে হবে? অক্ষরটিকে, সাকিন করতে হবে। জি, যেমন এই নিচে দেওয়া আছে দেখেন, দেখতে পাচ্ছেন? জি। মির রব্বিক, মির রব্বিকা, আসল মানে ওটা ছিল, কিন্তু আসলটা কি? মির রব্বিক। মির রব্বিক। জি, মিম রজের মির, মিম রজের মির, রব আজ, রব আজব রব, মির রব, বা কাবজের বিক, মির রব্বিক। বুঝে না আসলে দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন। বলছি মির, পড়াতে যখন কি এইরকমই ছয়ের উপরে সাকিন আসবে না জাবরই থাকবে? না, এখন থেকে নিয়ে সারা জীবন এরকমই থাকবে। প্রথমে যেগুলো পড়ানো না, হয়েছিল এই ওগুলো, সাকিনটা কি থাকবে না জি, বলছি আমরা সাকিন যে ধরবো ওটা ধরবো না ওটা এরকমই থাকবে লেখা, এটাই বলছি। না না, ধরবেন, এরকমই পড়তে হবে, তাকিন করে পড়তে হবে। বুঝতে পারছেন? জি। সাকিন করে পড়তে হবে। সবসময় লাস্ট করতে হবে, লাস্ট অক্ষরটা। লাস্ট অক্ষরটা সাকিন করতে হবে, যদি ওই লাস্টের অক্ষরের উপরে ওই যেগুলো জবর বললাম থাকে। সেগুলো যদি থাকে, অর্থাৎ জাবর জের পেশ, দুজের দু পেশ, খারাজের উল্টা পেশ, খারাজের উল্টা পেশ। এই সমস্ত অক্ষরের উপরে যদি অফ করেন অর্থাৎ থামেন, এই সমস্ত অক্ষরগুলোকে সাকিন করতে হবে। যেমন এখানে জবর আছে, জবরওয়ালা অক্ষরের উপর থেমেছেন বলে সাকিন করতে হয়েছে। তারপরে দেখেন, বিল কলামি, বিল কলামি, মিমের নিচে কি আছে? যে জে- আছে। জের আছে। এই জেরওয়ালা অক্ষরের উপরে থামলে লাস্টের জেরওয়ালা অক্ষরটা কি কিভাবে পড়তে হবে? সাকিন করতে হবে। সাকিন করে সাকিন। পড়তে হবে। যেমন দেখেন, বিল কলাম, বিল কলাম। বুঝে এসছে? বাল আমজের বিল, বাল আমজের বিল,
কফ জবর ক, বিল ক, লাম মিম জবর লাম, বিল কলাম, বিল কলাম। আচ্ছা, এই সবকটা সকলে বুঝে এসছে কি বলেন, নাহলে আর একবার বলে দেবো। মনিরুল ভাই, জি, বুঝতে পেরেছি। কোন সমস্ত অক্ষরের উপরে অফ করলে সাকিন করতে হবে? জবর, জের, জাবাজের পেশ দুজের পেশ, জবর জের পেশ। দুজের, দুপেশ, খারাজের উল্টা পেশ। উল্টা পেশ। যে অক্ষরের উপর এই সমস্ত জিনিসপত্রগুলো থাকবে, এই সমস্ত হারকাতগুলো থাকবে, সেই অক্ষরের উপরে অফ করতে গেলে কি হবে? সাকিন করতে হবে। যেমনটা এখানে যেটা মেসাজ দেখিয়ে দিলাম, খলাক, মির রব্বিক, বিল কলাম। তাহলে আসল কি নিচেরটা, তাই না? জি। আসল হলো নিচেরটা। এতদিন উপরেরটা আসল পড়ে এসেছেন, এখন এখন থেকে ওই যেটা আগে পড়েছিলেন ওটা বাতিল। ওটা কি? বাতিল। এখন থেকে এইটা হচ্ছে কি আসল, বুঝতে পারছেন? এটাই পড়তে হবে। তো আর এই পড়াটা একটু বানান করে দিই তাহলে। দেখেন, জি জি। খলাক, খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক। মির রব্বিক, মিম রজের মির, মিম রজের মির, র বা জবর রব, র বা জবর রব, বা কাবজের বিক, বা কাবজের বিক, মির রব বিক, মির রব বিক, মির রব বিক। বুঝে এসছে? জি আলহামদুলিল্লাহ। জি, মির রব বিক। মিমটা প্রথমে রর সঙ্গে মিলবে, রটা বার সঙ্গে মিলবে, বাটা কাপের সঙ্গে মিলবে। মির রব বিক। বুঝে এসছে? তারপরে দেখেন, বিল কলাম, বা লামজের বিল, কফ জবর ক, বিল ক, লাম মিম জবর লাম, বিল কলাম। আশা করি সকলের বুঝে এসছে, তাই না ভাই? তারপর দেখেন 2 নম্বর, আচ্ছা, ওয়াকফের অবস্থায় দুজাবারকে আলিফ মাদ্দা এবং গোলতাকে হা সাকিন দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। দুজাবর আর কি বাদ গেছিল? দুজাবর আর খাড়া জবর, তাই না? দুজাবর আর খাড়া জবর বাদ গেছিল, তাই না মনির ভাই? জি, দু জবর আর খাড়া জবর বাদ দিয়েছিল। তো এখানে দুজবরটা এসে দেখেন, ওয়াকফের অবস্থায়, ওয়াকফের অবস্থায় অর্থাৎ থামার অবস্থায়, যেটা উপরে হলো, ওয়াকফের অবস্থায় দুজাবরকে আলিফ মাদ্দা এবং গোল তাক, দুজাবরকে কি করতে হবে, কিরম করে পড়তে হবে? দুজাবরের উপর ওয়াকফ করলে আলিফ মাদ্দা করে পড়তে হবে, আলিফ মাদ্দা। বুঝে এসছে? জি জি, দুজাবরের উপর ওয়াকফ করলে আলিফ মাদ্দা করে পড়তে হবে, এখানে কোনো সাকিন করলে হবে না। সেই জন্য দুজাবর আলাদা করে দিয়েছে, বুঝতে পারছেন? দুজাবরের ওপর ওয়াকফ করলে আলিফ মাদ্দা করে পড়তে হবে। আর হুজুর, বলেন, হুজুর, বলেন। বলছি আপনার শরীরটার খারাপ আছে নাকি? আপনার চোখটা কিরকম ছোট ছোট লাগছে?
না কথাটা এরকম লাগছে ভয়েসে। হ্যাঁ ওই আমার জিভে একটু ঘা হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, তাতে আমি তাদের ধরলাম হুজুর, কিন্তু কথাটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, আমার জিভে একটু ঘা হয়েছে, সেই জন্য ওই একটু মানে জিভে একটু লাগছে, বুঝতে পারছেন, ওই জন্য করে। তা অন্য হুজুরকে যে পড়াতে পারতেন, ক্লাসটা করে দিতে পারতেন, আপনার ঠিক অসুবিধা আছে, নেই। ইনশাআল্লাহ চলে যাবে। নিন। তো ওয়াকফের অবস্থায় দুজাবারকে আলিফ মাদ্দা, দুজাবারকে আলিফ মাদ্দা করে পড়তে হবে, বুঝতে পারছেন? জি যেমন হুজুর। যেমন এখানে দেখেন, আমালান, তাই তো? আমালান, এটা দুজবর আছে, আল্লাহ। তাই না? এই জি আমালানের উপর যখন আপনি ওয়াক করবেন, অর্থাৎ থামবেন, এই দুজবরটাকে কি করতে হবে? আলিফ মাদ্দা করে পড়তে হবে। যেমন নিচে দেখেন, আমালা, জি জি। এতে একালিপ আমালা। পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই তো হুজুর? জি একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ওটা গুণনা হবে না, তাই তো? জি, আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হবে। জি, ওয়াকফ যে কোনে আসবে, তাই তো? জি, একটা জবর বাদ চলে যাবে, গিয়ে আলিফ মাদ্দা হয়ে যাবে, আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হবে। জি তারপর দেখেন, এখানে দেখেন, বুঝতে পারবেন। রুজ র, এখানে র এর পরে কি আছে? আলিফ আছে। আপনারা এটা তো জানেন যে দুজাবরের পরে একটা আলিফ আসে, আগে পড়েছিলেন, পিছনে পড়েছিলেন, যখন জি দুজাবর তানবিনের পড়া এসেছিল তখন পড়েছিলেন। জি। দুজাবরের পরে একটা আলিফ আসে, সেটা পড়া হয় না কিন্তু লেখা হয়। পড়া হয় না, লেখা হয়। সকলে খেয়াল করলে বুঝতে পারবেন, তখন বলা হয়েছিল দুজবরের পরে সবসময় একটা আলিফ আসে, সেই আলিফটা লেখা জি হয় কিন্তু পড়া হয় না। ওই আলিফটা এই সময় পড়া হবে, বুঝতে পারছেন? সেই আলিফটা কি এই সময় জি। পড়া হবে, এই ওয়াকফের সময় পড়া হবে। তো সেই আলিফটার কারণে আজ আলিফ মাদ্দা হচ্ছে। দেখেন, দুজাবরের ওপরে কি ওয়াকফ করলে আলিফ মাদ্দা করে পড়তে হয়। যেমন উযুরান, উযুরান, উযুরানের উপরে ওয়াকফ করলে উযুরা, উযরা, উজর। বুঝতে পারছেন? জি জি, জি, উজর। উযরা। তারপর দেখেন, আমি বানান করে দিচ্ছি, পরে বানান করে দিচ্ছি, ঠিক আছে? একবার বলে দিই তারপরে। হুসনান, 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 এখানে যদি ওয়াকফ করা যায়, হ্যাঁ তো দুজাবরের উপরে ওয়াকফ করা হচ্ছে। তো দুজাবরের উপরে ওয়াকফ করার কারণে ওটা আলিফ মাদ্দায় পরিবর্তন হয়ে যাবে। যেমন নিচেরটা আছে, আলিফ মাদ্দায় পরিবর্তন হলে এমনটা হবে, হুসনা, হুসনা। জি। তারপর দেখেন, সাবাবান, সাবাবান, সাবাবানটা, এই যে লাস্টে তানবিন আছে, দুজাবর আছে, দুজাবরের উপরে ওয়াকফ করতে গেলে ওই আলিফ মাদ্দা হবে, লাস্টেরটা আলিফ মাদ্দা করে পড়তে হবে। সাবামান ওয়াকফ করলে হয়ে যাবে সাবাবা। এটা কত বড় সবক দেখি? না, আমার মনে হয় যেটা পুরোটা দিলে আপনারা গুলিয়ে না না না, ফেলবেন। হুজুর ছোট কম। হ্যাঁ, কম করে দাও হুজুর। তো আজ তাহলে শুধু ওই প্রথমটা থাক, এইটা থাক, যেহেতু এই এই জায়গাটা অনেক অনেক জিনিস বোঝা যাচ্ছে, জাবার, জের, পেশ, দুজের, দুপেশ, খাড়া জের এবং উল্টা পেশ, এগুলো মাথা ঢুকতে দেরি হবে। এখান থেকে তাহলে, আর একবার পড়ে যান হুজুর। হ্যাঁ, আরেকবার পড়িয়ে দেবো। দেখেন, সবক নাম্বার 21, ওয়াকফ করার, ওয়াকফ করার নিয়ম। সবক নাম্বার 21, ওয়াকফ করার নিয়ম, কিভাবে ওয়াকফ করতে হবে সেটা এখানে বলছে, বুঝতে পারছেন? জাবার, জের, পেশ, জাবার, জের, পেশ, খাড়া জের এবং উল্টা পেশ, খাড়া জের এবং উল্টা পেশ বিশিষ্ট অক্ষরকে সাকিন করে ওয়াকফ করতে হয়। এই সমস্ত বিশিষ্ট অক্ষরগুলোকে সাকিন করে ওয়াকফ করতে হয়। ওয়াকফ মানে থামতে হয়, সাকিন করে থামতে হয়, বুঝতে পারছেন? জি যেই সমস্ত অক্ষরের উপরে এই সমস্ত হারকাত গুলো আসবে, সেই অক্ষরগুলোকে
সাকিন করতে হবে, করে থামতে হবে, ওখানে থামতে গেলে সাকিন করতে হবে। তো সেটাই বলছি এখানে। যেমন খলাকটা অফ করলে, থামলে, যেহেতু জবর আছে সেই জন্য থামতে গেলে খলাকটা হবে খলাক। খলাকটা কি হবে? খলাক। বলো। জি, খলাক। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক। বুঝলেন? তারপরটা দেখেন, মির রব্বিক। মির রব্বিক। মির রব্বিক লাস্টে আমাদের এখানে মেন কায়দা হলো লাস্টের আয়াতটা নিয়ে, লাস্টের অক্ষরটা নিয়ে আমাদের মেন কায়দা আজকে, বুঝতে পারছেন? আজকের মেন কায়দা হলো লাস্টের অক্ষরটা নিয়ে। তো লাস্টের অক্ষরটা কি? কাপ। কাপের উপরে কি আছে? জবর। কাপের উপরে জাবার আছে, জাবার। তো জাবার থাকলে কি করতে হবে? জাবারের উপরে ওয়াক করতে গেলে সাকিন করতে হবে। তো মির রব্বিক, মির রব্বিকাটা ওয়াক করলে কি হবে? মির রব্বিক। মির রব্বিক রব্বিক। মিম রজের মির, র বাজবর রব, মির রব, বা কাবজের বিক, মির রব্বিক। বুঝতে পারছেন? জি। মির রব্বিক। তারপরে দেখেন, বিল কলামি। বিল কলামি, মিমের নিচে জের আছে, তো জের ওয়ালা অক্ষরের উপরেও অফ করলে সাকিন করতে হবে, তাই না? তাহলে মিমটা সাকিন করে পড়তে হবে। যেমন বিল কলাম। বিল বিল কলাম কলাম। বাল আমজের বিল, কফ জবর ক, বিল ক, লাম মিম জবর লাম, বিল কলাম। বিল কলম। আচ্ছা, এই 2 নম্বরটা দিচ্ছি, দেন, দেখেন। ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বরটা থাকবে। হুজুর, কি বলেন? বলছি এটা মাথায় ঢুকছে না, বুঝলেন তো? কি কোথায় কি কিভাবে আমি বুঝতে পারবো যে ওয়াক ধরেন। দেখেন, আমি একটা প্রথম কথা বলি। ধরেন কোরআন শরীফে এরকম টানা লেখা আছে, ঠিক আছে? এরকম টানা লেখা আছে, ঠিক আছে? জি তো আপনি এরকম টানা পড়ছেন, টানা পড়ে এসে আপনি এখানে এই এত বড় একটা আয়াত, এখানে, এখানে হলো আয়াত, এখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো একটা আয়াত। বুঝতে পারছেন? জি জি এই আয়াতের শেষে, আচ্ছা আমি আপনাকে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে দেখাচ্ছি। জি, সেটাই ভালো হবে। সকলে দেখতে পাচ্ছেন কোরআন শরীফ? জি জি। জি আচ্ছা দেখেন, যেখানে হোক এক জায়গায় খুঁজছি, ঠিক আছে? হ্যাঁ জি, যাই যা খোলেন না। দেখেন আমি এখান থেকে ধরছি, আমি ধরে এখান থেকে পড়া শুরু করছি, ঠিক আছে? ওয়াতাম্মাত কালিমাতু। ওয়াতাম্মাত কালিমাতু, এই এটা থামার জায়গা কোথায়? এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা আয়াত, তাই না? তো জি। এত বড় টানা আপনি পড়তে পারবেন না, কারণ আপনার অত দম নেই, তাই না? স্বাভাবিক জিনিস। অত অত নিঃশ্বাস আমাদের নেই, অত দম আমাদের নেই। সেই জন্য ডাইরেক্ট এখান থেকে শুরু করে এখান থেকে এসে, এখান থেকে এসে, এখান থেকে এসে, এখান থেকে এসে এত দূর পড়ে আসতে পারবো না। সেই জন্য আমরা কেটে 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 পড়ে পড়ে আসবো, তাই তো হাবুল ভাই? জি তাই আপনি যখন এখান থেকে পড়া শুরু করবেন, শুরু করে ধরেন এই পর্যন্ত এসে আপনার দম শেষ হয়ে গেল। যেমন আমি পড়ছি, দেখেন, ওয়াতাম্মাত কালিমাতু, এই যে এই পর্যন্ত আপনি ছেড়ে দিলেন,
কালী মাথু হ্যাঁ পড়লেন, কালী মাথু পড়লেন তো। হ্যাঁ তো এই কালী হ্যাঁ মাথু পড়াটা ভুল হবে। এখানে আপনাকে তখন কি পড়তে হবে জানেন? কালী মাত, হুম কালী মাত। মাত। জি, এটাই বোঝাতে চাইছি আমি আপনাকে, বুঝতে পারছেন ভাই? থামলি, যে থামলে সাকিন যার পাশে করতে যে হবে। অক্ষরটা আসবে সাকিন করে পড়তে হবে। হ্যাঁ, জি ওই হুজুর, জি অক্ষরের হুজুর। উপরে থামলে সাকিন করতে হবে, যেই সমস্ত ওইগুলো বললো। হ্যাঁ, জাবার, যেটা অক্ষর, হ্যাঁ, যে কোনো অক্ষরে যেখানে থামবো তার পরের অক্ষরটা নিয়ে সাকিন করে পড়ে থামবো, তাই তো? যে কোনো অক্ষর নয়, যেগুলো ওখানে বললো, জাবার, তাহলে জের পেশ, দুজের, দুপেশ, খারাজের উল্টা পেশ, এই সমস্ত অক্ষরের উপরে থামলে সাকিন করতে হবে। তার পরের অক্ষরটা ধরে সাকিন করতে হবে, তাই তো? জি। আচ্ছা, ওয়াতাম যদি এই পর কাছে কালিমাত। কি বলছেন শোয়েব ভাই? বলছি, দু জবরের কাছে যদি আমি এটা পুরোটা পড়ে এনে ছাড়ি, তখন তো এক আলিফ পরিমাণ টান দেবো। এখানে দু জবর আছে। জি, ওটা আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। এখান থেকে যদি আপনি পড়া চালু করেন, ঠিক আছে? জি এ দেখেন, এখান থেকে আয়াত, আফা গয়রল্লাহি আবতাগি আকামা, তাই না? হাকা, মিমের উপরে কি আছে? জি। দু জবর আছে, হাকা মান, বুঝতে হাকা পেরেছি। মান। তো এই আফা হুকুম। গয়রল্লাহি আবতাগি হাকামান, হাকামাউ ওয়াহুয়াল লাজি। এই হাকামাউ, হাকামান পড়লেন, তাই তো? এখানে যদি আপনি দাঁড়ান, এখানে জি। যদি আপনি থামেন, এই হাকামান হুম। মিম দু জবর মান পড়লে হবে না। তখন আপনাকে পড়তে হবে হাকামা, হাকা, মা। হাকামা। এটাকে আলিফ মাদ্দা করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? জি। জি। তাহলে এই দুটো জিনিস খালি আপনাদের দুই দুই জের, দুই পেশ এগুলা থাকলে তখন আলিফ মাদ্দা পড়তে হবে, তাই তো হুজুর? ওই যে জন্য অক্ষর ভাষা থামবে। শুধু দু জাবর দু ওপরে জবর থামলে আলিফ তারপরে মাদ্দা আলিফ করে মাদ্দা। পড়তে হবে। শুধু দু জবর, তাই তো? হ্যাঁ, শুধুমাত্র দু জাবরের উপরে থামলে আলিফ মাদ্দা করতে হবে, দু আলিফ মাদ্দা। জাবর। হ্যাঁ, দু জাবর, আর খাড়া শুধুমাত্র দু জবর জাবর। থাকলে, ঠিক আছে, ঠিক আছে হুজুর। দু খাড়া জের জবর আর দু খাড়া জবর পেশের উপর থাকলে থামলে সাকিন করতে হবে, দু জের আর দু পেশের উপর সাকিন থামলে করতে হবে। সাকিন করতে হবে। দুই জের, দুই পেশ, জাবার, জের এগুলো খাড়া জাবার থাকলে সাকুন করে পড়তে হবে, তাই তো? ওই জন্য ওই যে প্রথম পড়াটা দিয়েছিলাম, ওইটার উপরে লেখা ছিল কোন কোন অক্ষরের উপরে থামলে সাকিন করতে হবে, উপরে দেয়া আছে। জাবার জের পেশ, জাবার জের পেশ, এবং দুজের দু পেশ, এবং খারাজের উল্টা পেশ। এই এই করকম অক্ষরের উপর থামলে সাকিন করতে হবে। আর দু জাবরের উপর থামলে আলিফ মাথা করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি হুজুর, জি হুজুর, ইনশাল্লাহ মাথায় ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই দুটো সবক আপনাদেরকে দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালে, বুঝতে পারছেন? জি তাহলে ওয়াকফের অবস্থায় দু জাবারকে আলিফ মাদ্দা এবং গোল তাকে হাত সাকিন করে পড়তে হবে। এই দু জাবারের উপর থামলে তাহলে ওখানে যেটা দেখালাম আলিফ মাদ্দা করে পড়তে হবে, বুঝতে পারছেন? জি হ্যাঁ। আর যদি কোনো গোল তার উপরে আপনি থামেন, এরকম যদি গোল তা থাকে, বুঝতে পারছেন, কোরআন শরীফে এরকম এরকম টাইপের ছোট মতন একটা গোল তা, এটাকে বলা হয় গোল তা। জি। এরকম গোল তার উপরে বলতে। যদি আপনি থামেন, তখন আপনি এরকম জি হাত সাকিন করে পড়তে হবে। তখন তখন আপনাকে হাত সাকিন জি করে হুজুর। পড়তে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, জি হুজুর। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর আপনাদের পড়ানো থাকবে, 1 নম্বর আর 2 নম্বর, ঠিক আছে? সবক নাম্বার 21, জি 1 নম্বর আর 2 নম্বর আপনাদের সবক থাকবে। তো পিছনে পড়া হুরুফে হুরুফে মুস্তালিয়া, তাই তো? আচ্ছা, হুরুফে মুস্তালিয়া কয়টি বলেন? 7টি। বলেন। চারটি। হুরুফে মুস্তালিয়া কয়টি?
সাতটি। পুর অক্ষর কয়টি? পুর অক্ষরকে হুরুফে মুস্তালিয়া বলা হয়। পুর অক্ষরগুলিকে হুরুফে মুস্তালিয়া বলা হয়। পুর অক্ষর কয়টি? সাতটি। সাতটি। মাশাআল্লাহ। তো ভাই, পুর অক্ষর সাতটি। কি কি সাতটি। কেউ বলতে পারবেন? কি কি কেউ বলতে পারবেন? সাতটি কি কি? জি। খ, সদ, জদ, গইন, ত, তারপরে ফা, জ। হ্যাঁ, গইন ত কফ জ। গইন ত কফ জ। এই হলো সাতটি, যার সমষ্টি হলো কি? ফুলসত জগতিন কিস। এটা মনে রাখবেন, এই সাতটি জিনিস মনে রাখবেন। ইস। হুরুফে মুস্তারিয়া সাতটি। ফুল কিস। দেখেন, আপনাদের কিন্তু নুরানি কায়দা শেষ হয়ে হয়ে এসছে। আর খুব বেশি দিন বাকি নেই আপনাদের কোরআন শরীফ ধরতে। সেই জন্য কায়দা কানুন গুলো একটু ভালো করে খেয়াল রাখবেন, বুঝতে পারছেন ভাইরা? জি। হ্যাঁ, হরুফে মুস্তালিয়া সাতটি। অ, স, দত, গইন ত আইন কফ জ। তো কবজ। হ্যাঁ, যেগুলিকে সর্বদা পুর পড়তে হবে। পুর বলতে মুখটা গোল করে পড়তে হবে। মুখটা কি? গোল করে পড়তে হবে। গোল করে পড়তে হবে। যার সমষ্টি হলো, মানে যেগুলো একত্রিত বলে, একত্রিত করে একসঙ্গে বলা হয় কুস্স জগতিন কিজ। দল দল আইন এগুলো ছাড়া তো এগুলো জগতে ছাড়া আরো 22টি অক্ষর আছে। 22টি অক্ষর আছে, সেগুলোকে কি বলা হয়? হুরুফে মুস্তাফিলা। হুরুফে ফিদা মুস্তাফিলা। সেগুলো বারিক অক্ষর। সেগুলো কি অক্ষর? সেগুলো বারিক বারিক অক্ষর। বাড়ি। আচ্ছা বলেন তো, ওই বারিক অক্ষরের মধ্যে কিছু অক্ষর এমন আছে যেগুলো কখনো পুর হয়, আবার কখনো বারিক হয়। বলেন তো, ওই 22টি অক্ষরের মধ্যে কি কি অক্ষর এমন আছে যে অক্ষরগুলি মাঝে মাঝে বারিক হয় সময়ে? আলিফ, বলেন। আলিফ, আলিফ, র, আল্লাহ শব্দের লাম। মাশাআল্লাহ। আলিফ, আলিফ, আল্লাহ শব্দের লাম। র, আর র, আল্লাহ শব্দের আল্লাহ লাম। শব্দের লাম। এই তিনটি অক্ষর কখনো পুর হয়, আবার কখনো বারিক হয়। মনে থাকবে? জি উদাহরণ আছে, পড়েন হাবুল ভাই, পড়েন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। খ জবর খ, লম জবর ল, লা খ ল ক। তারপরটা পড়েন। ইয়া সুদ, ইয়া সুদ, ইয়া সুদ, ইয়া। ইয়া জবর ইয়া, হা দদ পেশ হুদ, ইয়া হুদ, দদ পেশ দু, ইয়াদ হুদ দু, ইয়াহুজ্জু। ইয়া হুজ্জু। মাশাআল্লাহ। আচ্ছা, শোয়েব ভাই পড়েন। ইয়া তো জবর আত, ইয়া কব জবর আত, ইয়াক। আত। আক নয়, ইয়া কব ইয়া জবর ক ইয়াক। জবর ইয়াক। ইয়া ইয়া কব জবর ইয়াক, ত জবর ত, এটা আইন পেশ উ, ইয়া ত উ। জি, ইয়াক তাউ। তারপর একটু পড়েন। ইয়া, ইয়া সদ পেশ, ইয়া সদ ইয়া না, ইয়া সদ জবর। সদ নয় ওটা, দদ। সদের উপরে নোক্তা হয় না। ইয়া দদ জবর ইয়াদ। ইয়াদ রি বু, বা পেশ বু, ইয়াদ রি বু। জি, মনির ভাই পড়েন। সজের
জ লাম জের জিল, জ লাম আলিফ জের জিল, জল আমজে জিল, লাম দুজাবর লান, লান জিল লাম, জিল লান। তারপরটা পড়েন। মনির ভাই মিম এইটা পড়েন, মিম এইটা মিম ফা জবর মাত, মাত তৈরি, মাত তৈরি বা, মাগ রিব, মাগ রিব, মিম গাইন মাগে জবর মাগ, রিবা, র বাজে রিব, মাগ রিব। নাসিবুল শেখ মাগে চাচা, রিবা, নাসিবুল শেখ চাচা, আচ্ছা হাওল ভাই এটা বলেন। জি। ইয়াক তরফ, ইয়া জবর ইয়া, ইয়া খ জবর না, ইয়াক, ইয়া খ জবর ইয়াক, ইয়া খ জবর ইয়াক, তো তো জবর তো, ইয়াক তো, ফা পেশ ফু, ইয়াক তো ফু। ইয়াক তফু। দেখেন পিছনে যেগুলো পড়া দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে হচ্ছে না, ভালোভাবে করার চেষ্টা করবেন, নাহলে ভুলে যাবেন, ঠিক আছে? পাকাপোক্তভাবে না করলে ভুলে যাবেন। জি তাহলে 21 নম্বর সবকটা 1 নম্বর আর 2 নম্বর সবক থাকবে, বুঝতে পারছেন? জি। আর 1 মিনিটের মতন বাকি আছে, দিন কেটে যাবে। জি।